me, baby, don't wanna fall again. This তো এখন আমরা লালগঞ্জ সি বিচের দিকে যাচ্ছি, মেন প্রপার যে লালগঞ্জ সি বিচ। তো সি বিচে যাওয়ার পথে পুরো এই গ্রাম সাইডের রাস্তার ভেতর দিয়ে যাচ্ছি, অসাধারণ প্রকৃতির মাঝখান থেকে। আর এই ঠিক পাশেই পানের কিন্তু ব্রোচ করা রয়েছে, এর ভেতরে কিন্তু পান চাষ হয়, ঠিক আছে। তো আপনাদের আমি দেখাবো, পরিষ্কার জামা কাপড় ছাড়া কিন্তু ঢোকা যায় না পান চাষের ব্রোজের ভেতরে, ঠিক আছে। তো আপনাদের বাইরে থেকে যতটা পারবো চেষ্টা করব দূর থেকে দেখানো, ঠিক আছে। এই দেখুন, এই দেখুন পান গাছ দেখছেন, দেখুন এই হচ্ছে পান চাষ, কি সুন্দর দেখুন পান চাষ করা হয়েছে। দেখুন এই দেখুন, এরকম হালকা সাবধানে কিন্তু আসতে হবে সাইড দিয়ে। এই হচ্ছে পানের ব্রোচ বলে এগুলোকে, বিশাল জায়গা নিয়ে পুরো ঢেকে, রোদ্দুরের আলো বেশি মানে পড়লেই কিন্তু খারাপ হয়ে যায়, সেই জন্য পুরো ঢাকা রয়েছে ওপরটা, আর বেশি জলও পড়া যাবে না। কত সুন্দর, মানে এই পান চাষ কিন্তু খুব যত্ন সহকারে করতে হয়, দেখতে পাচ্ছেন এই হচ্ছে পান। তো চলুন এবারে আমরা এখান থেকে বেরোবো, নাহলে দেরি হয়ে যাবে আবার ওদিকে যেতে। এটা একটু পথের ধারে পড়লো, তাই আপনাদের একটু দেখিয়ে নিলাম যে পানের ব্রোচটা কেমন হয়। কে কে এর আগে পান এরকম পানের চাষ দেখেছেন কমেন্ট করে জানাবেন, আর যদি না দেখে থাকেন আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম যে পানের চাষ কীরকম হয়। এই রাস্তা দিয়ে সোজা লালগঞ্জ সি বিচ যেতে হবে। এই রাস্তাটা যাওয়ার আগে দেখুন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখুন, আশেপাশে সুন্দর ফরেস্ট রয়েছে দেখুন চারিদিকে, এদিকে ঝাউবন আর এদিকে হচ্ছে ম্যানগ্রোভ গাছও আছে, তারপর নানান ধরনের গাছ কিন্তু এখানে রয়েছে। এখানে ম্যানগ্রোভের সব চারা গাছ, এগুলো ছোট ছোট ম্যানগ্রোভ গাছ দেখুন। আর এখন জোয়ার চলে এসছে, দেখুন জলে ভরে গেছে, নিচে পুরো ডুবে গেছে, শ্বাসমূলগুলো পুরো ডুবে গেছে জলে। এটা কিন্তু মাথায় রাখবেন যে আমি এখন যেই রাস্তা দিয়ে লালগঞ্জ সি বিচটা আপনাদের দেখানোর জন্য নিয়ে যাচ্ছি, এত সুন্দর একটা জায়গা। এই জায়গাটায় আপনারা আসতে গেলে আপনাদের যখন নামখানা থেকে সোজা বকখালির দিকে আসবেন, আপনারা বলবেন হরিপুর, বলবেন হরিপুর কোন দিকে, হরিপুর 10 মাইল বলে একটি জায়গা আছে বকখালি আসার পথে, সেই 10 মাইল যে মোড়, সেই 10 মাইল মোড় থেকে কিন্তু আপনাদের টোটোওয়ালা এই জায়গায় নিয়ে চলে আসবে। তো এই হরিপুর এলাকার মাঝখান থেকেই কিন্তু সোজা রাস্তাটা গেছে লালগঞ্জ সি বিচে যাওয়ার। এই দেখুন সোজা, আর ম্যানগ্রোভের অরণ্য দেখুন চারিদিকে। leave me, baby, don't wanna fall again. This just hurt me. Just think about it, about you. এই হচ্ছে লালগঞ্জ সমুদ্র সৈকতের একদম সামনাসামনি চলে এসেছি আমি এখন। বেশ খানিকক্ষণ ওই ম্যানগ্রোভ অরণ্যের মাঝখান থেকে এই সরু গলির পথ ধরে হেঁটে আমি কিন্তু একদম লালগঞ্জ সি বিচের সামনে চলে এসেছি। এই বিশাল জায়গা নিয়ে কিন্তু এই লালগঞ্জ সি বিচ দেখুন, এই হচ্ছে লালগঞ্জ সি বিচ, অফবিট একটা জায়গা, খুব সুন্দর মনোরম পরিবেশ। এখন রোদ্দুর উঠেছে বলে খুবই গরম লাগছে। তো এই সি বিচের একটা সাইডে বিশাল বড় ঝাউয়ের বাগান দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক অপোজিটে সুদূর বিস্তীর্ণ সমুদ্র, মানে এক অপরূপ সৌন্দর্যে ভরা মানে এই জায়গাটা দেখুন। দূর দূরান্ত সুদূর বালিয়াড়ি আর বালিয়াড়ি, আর দূর থেকে দেখুন একদম বিশাল ঝাউ বাগান। চলুন এবারে যাওয়া যাক ঝাউবনের ভেতর দিকে। This just hurt me. Just think about it, but you hold me like you don't wanna break. I need some space. এই হচ্ছে ঘরে বাইরে রিসর্ট। এখন আমি রয়েছি লালগঞ্জ সি বিচের ঘরে বাইরে রিসর্টে। অনেকেই আপনারা এই ঘরে বাইরে রিসর্টের হয়তো সম্বন্ধে জানেন, তো যারা জানেন না আমি আপনাদের জানিয়ে দিই এই ভিডিওর মাধ্যমে। তো এই হচ্ছে ঘরে বাইরে রিসর্ট লালগঞ্জ সি বিচ, যেটা কিনা বকখালির সাইডেই পড়ে, ঠিক আছে। তো এখানে আপনারা কিভাবে আসতে পারবেন সম্পূর্ণ তথ্য কিন্তু আমি আমার এই ভিডিওতে আপনাদের
দিয়ে দিচ্ছি। আর এখানে কিভাবে থাকা খাওয়ার ব্যবস্থা আছে সেটাও আপনাদের একটুখানি এখানে যে দেখাশোনা করে এখানকার এই ঘরে বাইরে রিসর্টটা যে ভাই, তার মুখ থেকেই আমরা শুনে নেব। ঠিক আছে, এই হচ্ছে দেখুন ঘরে বাইরে লেখাই রয়েছে। আর এই হচ্ছে এনাদের ফোন নম্বর, নিচে দেখুন 2টো নাম্বার রয়েছে। আপনারা যে কোনো নম্বরে কল করে কিন্তু এখানে বুকিং করতে পারেন। ঠিক আছে, আর এনাদের কিছু সুন্দর সুন্দর কটেজ আছে, থাকার জন্য ব্যবস্থা রয়েছে, সেইগুলো একটু আপনাদের জাস্ট দেখিয়ে দিই এখানে কিভাবে থাকা যায়, ওর মুখ থেকে শুনে নেব। চলুন। তো তোমার নাম কি? আমার নাম মধুসূদন হালদার। নমস্কার। মধুসূদন হালদার, আচ্ছা। তো এখানে তোমাদের থাকতে গেলে বা বুকিং করতে গেলে কিরকম কিভাবে কি করতে হয় একটুখানি যদি বলে দাও। আমাদের এখানে থাকার জন্য আছে ডোম টেন্ট আছে, রুম টেন্ট, এই যে এইগুলো। হ্যাঁ, আর ওদিকে প্রিমিয়াম টেন্ট আছে। এই টেন্টগুলোতে কিরকম কি চার্জ আছে? এখানে আছে 1250 থাকা খাওয়া মাথা পিছু। মাথা পিছু 1250 থাকা খাওয়া। তো কিরকম খাওয়া দাওয়াটা কিরকম ভাবে দেওয়া হবে সকাল থেকে আর কি কিরকম? দুপুরের লাঞ্চ থেকে শুরু হবে, পরের দিন ব্রেকফাস্ট অবধি। দুপুরের লাঞ্চ থেকে পরের দিন ব্রেকফাস্ট অবধি চলবে। তার মধ্যে কি কি আইটেম থাকতে পারে? তার মধ্যে দুপুরে আছে কমপ্লেট থাকবে, নাহলে ভেটকি, নাহলে চিংড়ি। পমপ্লেট, ভেটকি নাহলে চিংড়ি মাছের আইটেম দুপুরে। আচ্ছা, রাত্রে চিকেন থাকবে। রাত্রে চিকেন থাকবে, রুটি চাইলে রুটি, ভাত চাইলে ভাত। আচ্ছা, টিফিন সন্ধ্যাবেলায় কিছু? মুড়ি, চানাচুর, পকোড়া। মুড়ি, চানাচুর, পকোড়া। আর পরের দিন সকালবেলা লুচি, আলু তরকারি, ডিম সিদ্ধ, মিষ্টি। এই হচ্ছে 1250 টাকার মধ্যে একজনের সারাদিন থাকা খাওয়া দিয়ে একদম কমপ্লিট পুরো প্যাকেজ। বাহ, এটা সিজন ওয়াইজ কি বাড়তে কমতে পারে না একই থাকে? প্রায় একই থাকে। এটা একই থাকে, সিজনে কমার কোনো ব্যাপার নেই। আচ্ছা, তোমরা মোটামুটি শুনতে পারলে। এবারে এই কটেজের ভেতরটা এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই একটা কটেজে তাও কজন থাকতে পারে? দুজন থাকতে পারে। দুজন ভালোভাবে থাকতে পারে। 3 জন কি অ্যালাউ হয় না? 3 জন অ্যালাউ নেই, 2 জন। মানে 2 জন যদি একটা কটেজে থাকতে চায় তাহলে 2500 টাকা লাগছে আর কি তোমাদের, 1250 করে। আচ্ছা, একটু ঢুকে দেখাতে বলবো আমি তোমাকে একটু। দেখুন কত সুন্দর, এটা কিন্তু এটা আলাদাই ব্যাপার। কিন্তু এখানে আপনারা রাত্রে থাকতে পারবেন দুজনে আরামসে, সুন্দর। ঠিক আছে, এই হচ্ছে এই ধরনের টেন্টে থাকার কিন্তু একটা আলাদা অনুভূতি রয়েছে। আচ্ছা, আর তোমাদের কি আছে থাকার? আর আছে প্রিমিয়াম ডাবল। এই হচ্ছে আর একটা ব্যবস্থা রয়েছে থাকার। ঠিক আছে, এটা হচ্ছে বড় কটেজ টাইপের আর কি। এই যে এটা হচ্ছে বড় একটু কটেজ টাইপের, এই দেখতে পাচ্ছেন সবে চেক আউট করে গেছে। এইগুলোতে কজন থাকতে পারে? এগুলোতে 2 জন আরামসে থাকবে, 2টো বেড দেওয়া আছে। 2টো বেড 2 জন থাকবে, মানে বেশি যদি কেউ থাকতে চায় তো একসাথে পারে, তবে মাথা পিছু ওই পড়বে 1500 সেইগুলোতে থাকলে। 1500 থাকা খাওয়া মাথা পিছু। আর ওটা 1250, এটা 1500। এটার জন্য মানে খাওয়া দাওয়ার আইটেম কি চেঞ্জ হবে নাকি? একই সেম আইটেম তো একই, তাহলে বাড়ছে কেন? রুম আলাদা, ওটা ডুম টেন্ট, এটা প্রিমিয়াম টেন্ট। এটা একটু প্রিমিয়াম বলে একটু রেটটা একটু বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, খুবই ভালো লাগলো তোমাদের। আর এটা কি তুমি কি কমন বাথরুম? আচ্ছা, কমন টয়লেট সবাই ইউজ করবে আর কি মোটামুটি এখানে। আর খাওয়ার জায়গা ওইটা, খাওয়ার জায়গাটা একটু দেখি। মানে খুব সুন্দর একটা প্রকৃতির মাঝে কিন্তু আপনারা একটা দিন 2টো দিন সুন্দরভাবে কাটাতে পারবেন। আর সামনে লালগঞ্জের সুন্দর সি বিচ, অফবিট সি বিচ দেখালাম আপনাদের, অসাধারণ। এখানে কিন্তু আপনারা মোটামুটি 2-3টে দিন খুব সুন্দর নিরিবিলিতে কাটাতে পারবেন। আর এই হচ্ছে এখানে খাওয়া দাওয়ার জায়গাটা দেখুন, ডাইনিং প্লেস, 2টো ফ্যান চলছে, দারুণ কিন্তু। আচ্ছা, এখানে যদি তোমাদের এখানে যারা থাকবে তারাই কি একদম এই থাকা খাওয়ার সুবিধা ব্যবস্থাটা পাবে, নাকি কেউ এসে এমনি আলাদা খাওয়ার কোনো ব্যবস্থা আছে? কেউ যদি এসে খেতে চায় তারও ব্যবস্থা আছে। সেটা মিল কিরকম তোমাদের? মিল শুধু দুপুরে খেলে 250 টাকা। এটা কি 250 টাকার কি কমপ্লিট? ওটার মধ্যে আরো আছে 250 টাকার মধ্যে মাছ থাকবে। আচ্ছা আচ্ছা, মানে মিলে যত যেমন থাকে তেমন। আচ্ছা আচ্ছা, আর এমনি আমাদের ভেজ নন ভেজ দুটোই আছে। আচ্ছা, ভেজ কিরকম? সবজি ভাত যদি প্লেন কেউ খেতে চায় তাহলে পনির আছে, তাহলে এঁচোড় আছে। আচ্ছা, ওই দিয়ে কমপ্লিট মানে কিরকম মিল সিস্টেম তো নিশ্চয়ই। মিল সিস্টেম। কত প্লেট? 250 টাকাই পড়বে, মানে তোমাদের যাই হোক মিল 250 টাকা আলাদা এসে খেলে। আচ্ছা আচ্ছা, যাক, ভালো, খুব ভালো লাগলো তোমাদের এই ঘরে বাইরে রিসর্ট লালগঞ্জ সি বিচের একদম সামনেই। দরকারের জন্য এখানে থাকার জন্য ফোন করবে, সেই নম্বরটা যদি একটু বলে দাও। 9732436333। আচ্ছা, অশেষ ধন্যবাদ তোমাকে ভাই। ঠিক আছে, অবশ্যই কেউ যদি আসে, ঠিক আছে, চ্যানেলের মাধ্যমে, তো তার জন্য কি সুবিধা? তার জন্য আমরা কিছু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, চেষ্টা করবে। আচ্ছা আচ্ছা, শুনে নিলেন। চলুন এবারে এই লালগঞ্জ সি বিচ থেকে এখন আমরা বেরোবো। তো আপনারা যদি লালগঞ্জের সি বিচে এই ঘরে বাইরে রিসর্টে থাকতে চান, লালগঞ্জ সি বিচে এসে, তাহলে আপনাদের কিভাবে এবারে আসতে হবে
সেটা এবারে আপনাদের কাছে একটা প্রশ্ন রয়েছে যে কিভাবে এই জায়গায় আপনারা আসবেন এবং এখান থেকে কিভাবে আবার সুন্দরভাবে রিটার্ন যাবে। এটা তো একটা প্রশ্ন আপনাদের মধ্যে এতক্ষণ ধরে রয়েছে। এবারে আমি আপনাদের সেটা বলি যে এখানে কিভাবে আসবেন। আপনারা শিয়ালদা স্টেশন থেকে নামখানা স্টেশন অবধি আসছেন। এবারে নামখানা স্টেশনের বাইরে বেরিয়ে গাড়ি স্ট্যান্ড থেকে টোটোওয়ালাদের বললেই হবে যে আমি লালগঞ্জ ঘরে বাইরে রিসর্ট এই সি বিচে যাব। তাহলে 500 টাকা টোটো রিজার্ভ। 5 জন হয় একটা টোটোতে, 4 জন আসলেও 500 টাকা, 1 জন আসলেও 500 টাকা, মানে পুরো ফুল টোটো 500 টাকা রিজার্ভ। আপনাদের পুরো এই লালগঞ্জ সি বিচ ঘরে বাইরে রিসর্টের সামনে এনে নামাবে একদম। এবং এখান থেকে কোন দিন আপনারা রিটার্ন যাবেন নামখানা স্টেশনের দিকে বা যেখানেই আপনারা যাবেন এখান থেকে রিটার্ন কোন দিন, সেটা সেই আপনারা যেই টোটোর সাথে আসবেন সেই টোটোওয়ালার সাথে আলোচনা করে কনসাল্ট করে নেবেন যে আপনারা কোন দিন এখান থেকে বেরোবেন, কোন টাইমের মধ্যে মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিলেন। আপনারা নিজেদের ফোন নম্বর আদান প্রদান করে নিলেন, সে কিন্তু আপনাদের আবার সেই দিনই এখান থেকে এসে ড্রপ করে নিয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে খুব ভালো একটা সিস্টেম এখানে আসার এবং এখান থেকে যাওয়ার। এছাড়া কিন্তু আপনারা কোনো রকম এখান থেকে যাওয়ার মানে পথ খুব মুশকিল, মানে টোটো এখানে কোনো স্ট্যান্ড নেই, একটা অফবিট জায়গা। এখানে কিন্তু এখনও পর্যন্ত ট্যুরিস্ট যে প্লেস সেটা কিন্তু এখনও সেইভাবে তৈরি হয়নি। পুরোপুরি একটা নিরিবিলি অফবিট একটা জায়গা, শান্তিপূর্ণ একটা পরিবেশ। এই হচ্ছে লালগঞ্জ সি বিচ। এবারে আপনাদের বলে দিই আপনারা এই নামখানায় আসবেন কিভাবে। শিয়ালদহ সাউথ রেলওয়ে স্টেশন থেকে নামখানার দিকে প্রচুর ট্রেন আছে। কিছু ট্রেনের টাইম টেবিল আমি আমার স্ক্রিনে দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। আর নামখানা রেলওয়ে স্টেশনের বাইরে বেরিয়েই আপনারা প্রচুর টোটোর অপশন পেয়ে যাবেন। সেই টোটো রিজার্ভ করে কিন্তু আপনারা এই ঘরে বাইরে রিসর্টে চলে আসতে পারবেন। সো আজকে ভিডিওটা এটুখানি ছিল। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটার নিচে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন নতুন আরো অনেক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।